তারা সরকারের থেকেও রাজ্যের মানুষের জন্য সেরকমভাবে চেয়েছেন আমার মনে হয় না। আমরা সরকার না থেকেও, কারণ হয় তখন বিভিন্ন বিষয়ে আমাদের যেরকম এবার ফ্লাডিংয়ের সময় এত আমাদের প্রায় 15,000 কোটি টাকার লস হয়েছে, সেই বিষয়ে সামনে রেখেছি। আমাদের এখানে ডিএ দেওয়ার বিষয়ে আমরা কেন দিতে পারিনি, 4 দিন যখন ফাইন্যান্স কমিশনের সময় আমাদের ডিপ্রাইভ করা হয়েছে, সেই বিষয়গুলো এনেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা ওনাদের কাছে রেখেছি। বিভিন্ন বিষয়ে বিভিন্ন যেসব হেডলাইন্স আছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি। তো আমরা আমাদের কথাগুলো ওনাদের সামনে রেখেছি। ওনারাও স্বীকার করেছেন যে ত্রিপুরাতে যেভাবে ফিনান্সকে একটা ডিসিপ্লিন ফিনান্স কন্ডিশনে রেখেছে, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদেরকে। মানে এরকম না যে অনেক সময় যা খুশি তাই করলাম, তাহলে ব্যাংকক্রাফটিতেও তো চলে আসতে পারি। ওনারা এই কারণে কিন্তু এসছে। এবং আমাদের এখানে দেখুন প্রায় 73% আমাদের এখানে ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট। তো এর জন্য এখানে কিন্তু প্লেন ল্যান্ড কিন্তু কম। তো এখানে বড় বড় আমরা ইন্ডাস্ট্রি আনতে পারিনি। তো যে কারণে আমরা বললাম যে যেহেতু আমরা এই যে কার্বন ডাই অক্সাইড আমরা অ্যাবজর্ব করতে পারি, তার জন্য আমাদের গত বছর শুরু করেছিল ওটা 15 ফিনান্স কমিশন থেকে 10%, আমরা 20% বলেছি। এরকম বিভিন্ন, আমি একটা উদাহরণ দিলাম। তো বিভিন্ন বিষয় আমরা রেখেছি যে তার উপর ভিত্তি করে আমাদের কে যেন আরও বেশি, ওনারা তো অ্যাকচুয়ালি এটা একটা রিকমেন্ডেশন কমিটি, এটা অ্যাডভাইজারি কমিটি, তারা অ্যাডভাইস দেবে, দে আর স্যাটিসফাইড উইথ আওয়ার পারফরমেন্স। রাজনৈতিক দলগুলি এডিসিকে ডাইরেক্ট ফান্ডিং এর কথা বলেছে, এই ক্ষেত্রে ওরা ওদের কথা বলেছে। সরকারের কি প্রস্তাব? না, আমরা আমাদের মতো করে যা রেখেছি। আমাদের তো মানে ত্রিপুরার সরকার তো থাকতে হবে, তো সরকার থাকলে তো তবে অন্য জায়গায় আমরা দিতে পারবো। এটা দেখতে হবে এই যে একটা মানে সোশিয়াল ফেব্রিক্স, সেটা কিন্তু থাকতে হবে আগে, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। রাজ্য সরকার কি ডাইরেক্ট ফান্ডিং এর পক্ষে আছে? না না, সেটা তো এখন আমি কি করে বলবো। আমি তো বলছি যে এই সোশিয়াল ফেব্রিক্স আমাদের রাখতে হবে না, আদারওয়াইজ তো স্টেট আবার আলাদা। যদি এটা একটা বিরাট একটা কোশ্চেন মার্কে। মাননীয় মুখ্যমন্ত্রী অষ্টম বেতন কমিশন নিয়ে কি কোনো পরিকল্পনা রয়েছে? সেই বিষয়ে আমরা কথা রেখেছি, ওনাদের সামনে বলেছি আমরা আমাদের কথাগুলো যাতে সাধারণ মানুষের যা যা কথা, সাধারণ আমাদের যারা মানে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা আমাদের সরকারি কর্মচারী আছে, সবার কথাই মানে সবকা সাথ সবকা বিকাশের যা মন্ত্র আমরা সবসময় বলি, সব বিকাশের উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা চাইছেন, বিকশিত ভারত, আর আমরা বিকশিত ত্রিপুরা 2047-এ, তার উপর ভিত্তি করে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে আর্থসামাজিক উন্নয়নের বিষয়ে ওনাদের কাছে রেখেছি। স্যার, কনফারেন্সের ব্যস্ততার জন্য আমি সরকারের এটা দেখতে পারিনি, কিন্তু পত্রিকাতে আপনাদের রিপোর্টিং পরে আমার যা মনে হয়েছে, তারা সরকারের থেকেও রাজ্যের মানুষের জন্য সেরকমভাবে চেয়েছেন আমার মনে হয় না। আমরা সরকার না থেকেও, কারণ এখানে কে সরকারের ছিল প্রশ্ন নয়, সরকার তো হবেই যে কোনো একটা সরকার। এই যে কর্মচারীদের ডিএ 7 পে কমিশনের নামে বব্বারম্ব বহুত করেছে, কিন্তু কিছুই তো দেয়নি। হাজার হাজার অনিয়মিত কর্মচারী রেগুলার হচ্ছে না, আরও বহু একদম স্পেসিফিক। এবং প্ল্যানিং কমিশনের সদস্যরাও আমাদের মেমোরেন্ডাম দেখে তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন যে না, এটা তো খুব ওয়েল মানে কি বলে প্রেজেন্টেড, ওয়েল কনসিপ্ট, এবং সত্যি সত্যি একটা স্টেটের জন্য যেরকমভাবে হওয়া দরকার প্ল্যানিং কমিশনের সদস্যরাও, ওই ফাইন্যান্স কমিশন তারাও বলেছেন। গতকালই 16 ফাইন্যান্স কমিশনের গেছে, আপনারা দেখে থাকবেন। আমি আপনাদেরকে বলবো, সরকার যে মেমোরেন্ডাম দিয়েছে আমাদের মেমোরেন্ডাম একটু মিলিয়ে দেখবেন, যে এই রাজ্যের প্রকৃত এবং সংখ্যাগরিষ্ঠ অংশের মানুষ তাদের বিকাশের ক্ষেত্রেতে ফাইন্যান্স কমিশনের কাছে আমরা যা দাবি করেছি, সরকারও সে দ্বারের কাছে যায়নি। এরা কিছু অর্থপর্থ চেয়েছে, কি যুক্তিতে কি তার কোনো নেই। যেমন শেয়ার অফ ট্যাক্সেস রাজ্য থেকে সব তুলে নিয়ে যায়, সেন্টার নাম দে প্রাইম মিনিস্টার যোজনা। প্রাইম মিনিস্টারের কি, হ্যাঁ 50% অন্তত মিনিমাম দাও, আর নর্থ ইস্টার্ন রিজিয়নকে 90:10 যেটা আগে ছিল এটা চালু করো। প্ল্যানিং কমিশন
ট্রাইবাল সাব প্ল্যান, এসসি কমপ্লেন্ট প্ল্যান চালু করো। এডিসি এলাকায় গত 7 বছর এডিসি এলাকা ঢুকছে, প্রায় ড্রাই হয়ে গেছে। সে এডিসি এলাকার উন্নয়ন, সেখানকার জনগণ উন্নয়নের জন্য স্পেসিফিক 15 দফা এবং তার এক্সপ্লেনেশন দিয়ে কি এই দাবিটা আমরা করছি কি কারণে। আমরা তো চেয়েছি একদম রিটেন ডাইরেক্ট ফান্ডিং এর জন্য। আমরা তো বলেছি আমাদের যে মেমোরেন্ডামে পরিষ্কার আছে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী কোন খাতে টাকা চাইতে হবে, কিভাবে চাইতে হবে, উইথ ডিউ রেসপেক্ট, কদ্দূর তিনি এ সম্পর্কে আমার সন্দেহ আছে। আমাদের যে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি প্রাক্তন অর্থমন্ত্রী, ওনার অভিজ্ঞতা, এবং আরেকজন প্রাক্তন মন্ত্রী ছিলেন রতন ভৌমিক, তাদের একটা অভিজ্ঞতা আছে। এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন রাধাচরণ বাবু, তারা গিয়ে সেখানে সবটা বিষয় শেয়ার করেছেন, কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে, তো প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তো এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে ফাইন্যান্স কমিশনের কাছে সুন্দরভাবে বিষয়টাকে উত্থাপিত করেছেন।